এই অঙ্কগুলো দেখতে অনেক বড় হলেও এর সমাধান অনেক ছোট। শুধু সূত্র আমরা প্রয়োগ করলে এই অঙ্কগুলো করতে পারবো। তো 2 এর ক নম্বরে কি বলেছে যে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। তো এই সূত্র করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে, a মাইনাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই লাইন সমান আমরা কি লিখতে পারি? a কিউব আর এই মাইনাস b কিউবকে সামনে আনলাম, তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab কমন নিলে লিখতে পারি মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো আমরা এই সূত্র দিয়ে এই অঙ্ক সমাধান করবো। তো ক নম্বরে কি বলেছে সেটা আগে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। তো ক নম্বরে যা দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে এই 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। আমাদের এর নিচের লাইনের কাজ হচ্ছে আমরা এই 6x-কে ভাঙাবো। 6x-কে ভাঙিয়ে আমরা এখানে 3 নিয়ে আসবো, যেহেতু আমাদের সূত্রে 3 আছে। তো আমরা এখানে লিখতে পারি 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস, এখানে আমরা লিখতে পারি 3 ইন্টু 2x, 3 দুগুণে 6, 6x, এখানে লিখতে পারি 7x প্লাস 3b এবং 5x প্লাস 3b। তো যা আছে তাই শুধু আমরা এখানে কি 6x-কে ভাঙাবো। এখানে ভাঙানোর কারণ হচ্ছে আমরা এখানে 3 নিয়ে আসবো, যেহেতু আমাদের সূত্রে 3 আছে। তো আমাদের এরপরে কাজ হচ্ছে এই 2x এর মান বের করা। সেটাকে বের করবো কিভাবে? আমরা এই 7x প্লাস 3b-কে p ধরবো, বা 5x প্লাস 3b-কে q ধরবো, বা এখানে y z ও ধরা যায়। তো যে কোনো একটা ধরলেই হবে। আমরা লিখে নিব ধরি এই 7x প্লাস 3b এই 5x প্লাস 3b, এটাকে ধরবো আমরা p, এটাকে ধরবো আমরা q। এখান থেকে আমরা এই 2x এর মানটা বের করবো। আমরা এখানে কিভাবে বের করতে পারি? বিয়োগ করে বের করতে পারি। আর আমরা জানি বিয়োগের সময় এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল। তো এখানে প্লাস 3b এবং মাইনাস 3b কাটা যায়, থাকতে হচ্ছে 7x মাইনাস 5x। 7x মাইনাস 5x করলে আসছে হচ্ছে 2x, আর এখানে আসছে হলো p মাইনাস q। তো আমরা 2x এর মান পাচ্ছি হচ্ছে এই p মাইনাস q। তো আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে এখানে এই যা ধরেছি ওইটা লিখবো, যে প্রদত্ত রাশি সমান সমান আমরা এখানে 7x প্লাস 3b সমান p ধরেছি, তাহলে আমরা লিখতে পারি p, আর উপরে কিউব আছে কিউব, মাইনাস 5x প্লাস 3b সমান কিউ ধরেছি, এখানে লিখতে পারি কিউ, এটা পরিবর্তে কিউব আছে কিউব মাইনাস 3 ইন্টু এই 2x সমান আমরা মান পাইছি হচ্ছে p মাইনাস কিউ, তো আমরা লিখতে পারি p মাইনাস কিউ। আর এখানে 7x প্লাস 3b হচ্ছে p এবং 5x প্লাস 3b হচ্ছে কিউ। আমরা নিচের লাইনে লিখতে পারি এই p কিউব মাইনাস কিউ কিউব। সূত্র তৈরি করার জন্য আমরা p কিউকে সামনে নিয়ে আসবো, 3p কিউ ইন্টু p মাইনাস কিউ। তো দেখা যাচ্ছে এখানে আমাদের এই a মাইনাস b হোল কিউবের সূত্র চলে আসছে, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা যদি p কে a চিন্তা করি এবং q কে b চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে p কিউব মাইনাস q কিউব মাইনাস 3p কিউব ইন্টু p মাইনাস q, এটা সমান আমরা পাবো হচ্ছে এই p মাইনাস q হোল কিউব। তো এটা সমান আমরা লিখতে পারি p মাইনাস q হোল কিউব। তো এই পর্যন্ত হচ্ছে সূত্র তৈরি করলাম। তো এখানে আবার দেখা যাচ্ছে আমাদের এই p মাইনাস q এর মান আমরা পাইছিলাম হচ্ছে 2x। আমরা এখানে p মাইনাস q এর মান বসিয়ে দিব 2x, উপরে কিউব আছে কিউব, এটা ভাঙলে আমাদের পাশে হচ্ছে এই 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 আর x কিউব। আমাদের মান আসছে কি 8x কিউব। আমাদের এই ক নম্বরের উত্তর হচ্ছে 8x কিউব, এটাই কি আমাদের অ্যান্সার। অঙ্কগুলো অনেক বড় দেখতে হলেও এর সমাধান অনেক সহজ, শুধু সূত্র প্রয়োগ করা আমাদের জানতে হবে। আমরা এখন খ নম্বর উত্তরটা দেখবো। এই সেম অঙ্ক খ নম্বর একই নিয়মে করবো আমরা। খ নম্বরে কি বলছে যে a প্লাস b মাইনাস a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। আমরা দেওয়া আছে যা সেটা লিখবো। প্রথমে কাজ আমাদের হচ্ছে দেওয়া আছে যা সেটা লেখা, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6 ইন্টু b প্লাস c ইন্টু a স্কোয়ার মাইনাস b প্লাস c হোল স্কোয়ার। আমাদের এরপরে কাজ হচ্ছে 6-কে ভাঙানো। আমরা 6-কে ভাঙাবো, যা আছে তাই লিখবো a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস এই 6-কে ভাঙালে পাচ্ছি আমরা 3 ইন্টু 2 b প্লাস c। তো এখানে দেখা যাচ্ছে আমাদের একটা সূত্র গেছে। সূত্রটা কি? আমরা এই a-কে a কল্পনা করবো এবং b প্লাস c-কে b কল্পনা করবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র গেছে। তো আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b
তো আমরা এটাকে লিখবো এই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, এটা আমরা লিখতে পারি। তখন আমরা এর নিচে লাইনে ধরবো এই এ প্লাস বি প্লাস সি সমান এক্স ধরবো, এই এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই ধরবো। তো লিখে আমরা ধরি এই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স, এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল ওয়াই। তো ধরার পর আমাদের কাজ হচ্ছে এখানে এই টু বি প্লাস সি এর মান বের করা, টু ইন্টু বি প্লাস সি এর মান বের করা। তো সেক্ষেত্রে আমাদের এ সরাই দিতে হবে। তো আমরা এখানে চিহ্ন পরিবর্তন করে দেবো, বিয়োগ করবো। তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। তো এখানে প্লাসে মাইনাসে কাটা যায়, আর এখানে থাকে হচ্ছে প্লাস বি, তাহলে টু বি মানে প্লাস টু সি সমান সমান পাচ্ছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আমরা সাইডে নোট দিয়ে দিতে পারি যে বিয়োগ করে, নোট দিয়ে দিব যে বিয়োগ করে। তো এখান থেকে আমরা কি এই পাশে আমরা টু কমন নিতে পারি, টু কমন নিলে থাকতেছে হচ্ছে টু ইন্টু বি প্লাস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই। তো আমরা এখানে টু ইন্টু বি প্লাস সি এর মান পেলাম এক্স মাইনাস ওয়াই। তো এরপরে কাজ হচ্ছে আমাদের প্রদত্ত রাশি দিয়ে অঙ্ক সমাধান করা। তো আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি এই এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি এক্স ধরেছিলাম, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে এক্স লিখতে পারি। এক্স উপরে কিউব আছে কিউব অঙ্কে মাইনাস, এ মাইনাস বি মাইনাস সি সমান আমরা ওয়াই ধরেছি, তাহলে আমরা ওয়াই লিখবো। কিউব আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এই টু ইন্টু বি প্লাস সি এর মান আমরা পাইছি কত যে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এই টু ইন্টু বি প্লাস সি এর পরিবর্তে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। আর এখানে এ প্লাস বি প্লাস সি সমান আমরা ধরেছি এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি সমান ধরেছি ওয়াই। তো আমরা নিচে লাইনে লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি, এক্স ওয়াইকে আগে নিয়ে আসবো এক্স মাইনাস ওয়াই। তো এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র গেছে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই এক্স কে কল্পনা করবো, ওয়াই কে বি কল্পনা করবো। তো আমরা এখানে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটা কি আমাদের সূত্র গেছে। আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এর মান পাইছি যে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান কত পাইছিলাম যে টু বি প্লাস সি। তো আমরা এখানে মান বসিয়ে দিব টু বি প্লাস সি, এই এক্স ওয়াই এর মান আমরা টু ইন্টু বি প্লাস সি এর মান পেয়েছিলাম। তো এটার উপরে আবার কি আছে হোল কিউব আছে, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিব। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই টুর উপরে কিউব মানে কি, টুর উপরে কিউব মানে হচ্ছে এইট, আর বি প্লাস সির উপরে কিউব। তাহলে আমরা খ নম্বর উত্তর পাচ্ছি হচ্ছে এইট ইন্টু বি প্লাস সি হোল কিউব, এটাই কি আমাদের অ্যান্সার। অঙ্কের ধারায় একই, অনেক সোজা, শুধু আমাদের কি সূত্র প্রয়োগ করা জানতে হবে। তো আমরা এখন গ নম্বর অঙ্ক সমাধান করব। গ নম্বর অঙ্ক একটু ডিফারেন্ট। তো গ নম্বর অঙ্ক আগে যা দেওয়া আছে সেটাকে লিখবো, যে দেওয়া আছে এই m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তো আমরা এখানে m প্লাস n তার উপরে পাওয়ার 6 আছে, আমরা এই পাওয়ারটাকে ভাঙাবো, কিউবে নিয়ে আসবো। তো আমরা কি লিখতে পারি যে এই m প্লাস n হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে তার উপরে কিউব দিতে পারি। তাহলে এখানে কি পাওয়ার কি আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর 2 গুণ করলে কি আসছে 3 গুণ 6, তাহলে আমাদের m প্লাস n এর মান আবার এই পাওয়ার 6 আসতেছে। আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি। তাই এটাকে ভাঙাবো যে m প্লাস n মাইনাস আমরা এই 12mn কে ভাঙাবো। তো 12mn কে ভাঙিয়ে আমরা এখানে 3 নিয়ে আসবো। তাহলে কিভাবে আনবো, এই 3 ইন্টু 4mn, তো 3 4 12 mn। আর এখানে আমরা লিখতে পারি এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তাহলে আমরা এটাকে a কল্পনা করবো, এটাকে b কল্পনা করবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র গেছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এখানে লিখে দিব যে a প্লাস b ইন্টু a মাইনাস b, যেহেতু এটার উপর আবার স্কোয়ার আছে তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। আমরা নিচের লাইনে এখানে লিখবো যে m প্লাস n স্কোয়ার তার উপরে কিউব মাইনাস এই m এখানে মাইনাস হবে m মাইনাস n হোল স্কোয়ার তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 4mn। এখানে আমরা এই a প্লাস বি ইন্টু a মাইনাস বির উপরে হোল স্কোয়ার মানে কি আমরা লিখতে পারি এই a প্লাস বির উপরে স্কোয়ার a মাইনাস বির উপরে স্কোয়ার। আমরা আলাদা আলাদা লিখে দিব যে a প্লাস বি তার উপরে হোল স্কোয়ার a মাইনাস বি তার উপরে হোল স্কোয়ার, আমরা এইভাবে আলাদা আলাদা লিখে দেবো। তো এরপরে লাইনে আমরা এই 4mn কে ভাঙাবো, মান 4mn এর মান বের করবো। তো এখানে যা আছে তাই 3 ইন্টু 4mn, আমরা এই 4mn কে a b চিন্তা করবো। তাহলে আমরা 4ab এর সূত্র জানি কি, আমরা 4ab এর সূত্র জানি এই a প্লাস b মাইনাস a মাইনাস b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার।
এই সূত্র জানি কি আমরা 4ab, তো আমরা এখানে 4mn কে ab ধরবো, তাহলে 4mn এর সূত্র আমরা যাই পাবো কি যে m প্লাস n হোল স্কয়ার, সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে যে এখানে এই এর জায়গায় mn চলে আসবে, m n m n, এখানে m আসবে, এখানে n আসবে, m n, তো m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, আর এখানে আসছে হচ্ছে এই m প্লাস n, এখানে স্কয়ার হবে না, m মাইনাস n, যেহেতু আমরা কি এই সরি স্কয়ার হবে, তো আমরা এখানে কি মান পাচ্ছি যে, তো এখানে আমরা ধরে 3 এর মান বের করতে পারলাম, যে এই 4mn এর মান বের করতে পারলাম mn স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার। তো আমরা এখানে একটা কাজ করে দেব, কাজটা হচ্ছে এই m প্লাস n কে ধরবো a এবং m মাইনাস n কে n স্কয়ার কে ধরবো b। আমরা নিচে লাইনে লিখব ধরি m প্লাস n হোল স্কয়ার ইকুয়াল a, m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল b। তো আমরা এখন প্রদত্ত রাশি দিব, যে প্রদত্ত রাশি সমান আমরা লিখতে পারি এই m প্লাস n হোল স্কয়ার সমান আমরা a ধরেছি, আমরা a এর উপরে কিউব আছে কিউব, অঙ্কের মাইনাস m মাইনাস 1 হোল স্কয়ার সমান আমরা b ধরেছি, তাহলে b কিউব মাইনাস 3 m প্লাস n স্কয়ার সমান আমরা কি ধরেছি a, তাহলে আমরা লিখব a, আর m মাইনাস n সমান ধরেছি আমরা b, তাহলে আমরা মাইনাস দিয়ে লিখব b, আর এখানে m প্লাস n স্কয়ার সমান ধরেছি a, তাহলে লিখব a, m মাইনাস 1 n স্কয়ার সমান ধরেছি b, তাহলে b। তো আমরা এখানে লিখব নিচে লাইনে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। কারণ আমাদের সূত্র গেছে a মাইনাস b হোল স্কয়ার, সূত্র a মাইনাস b হোল কিউবের সূত্র গেছে, আমরা a মাইনাস b হোল কিউব এখান থেকে পাইলাম এই লাইনের পর থেকে। তো আমরা এখন এর মান জানি কত, এর মান জানি m প্লাস n স্কয়ার এবং n এর মান জানি m মাইনাস 1 স্কয়ার। তো আমরা এখানে মান বসিয়ে দিব যে m প্লাস n হোল স্কয়ার মাইনাস অঙ্কের মাইনাস m মাইনাস n হোল স্কয়ার, এর উপর আছে হচ্ছে কি কিউব, আর আমরা এই m প্লাস n স্কয়ার মাইনাস m মাইনাস n স্কয়ার সমান আমরা কি ধরেছিলাম এই 4mn সমান কি আমরা লিখছিলাম কি m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। তো আমরা এটা সমান লিখতে পারি 4mn, এর উপরে কিউব আছে কিউব সমান এই 4 এর উপর কিউব মানে কি এই 64 m কিউব n কিউব। তো আমাদের কি এটাই কি আমাদের অ্যান্সার। তো আমরা এখন এই ঘ নম্বর সমাধান করব। অঙ্ক নিয়ম সহজ, শুধু কি আমরা সূত্র প্রয়োগ করে কি এই সূত্রগুলো করতে পারবো, অঙ্কগুলো করতে পারবো। আমরা ঘ নম্বর দেখব এখন। ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরে আছে হচ্ছে x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার প্লাস y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস y z প্লাস z স্কোয়ার প্লাস z প্লাস x ইন্টু z স্কোয়ার মাইনাস zx প্লাস x স্কোয়ার। তো যা দেওয়া আছে সেটাকে লিখবো যে x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার প্লাস y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস yz প্লাস z স্কোয়ার প্লাস z প্লাস x ইন্টু z স্কোয়ার মাইনাস zx প্লাস x স্কোয়ার। তো যা দেওয়া আছে তাই লিখলাম। তোমরা নিচে লাইনে একটা জিনিস খেয়াল করবো, যেখানে সূত্র গেছে, প্রত্যেকটা কি একটা সূত্র গেছে। আমরা একটা সূত্র জানি কি এই a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি হচ্ছে এই a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা জানি, এই সূত্র সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব। তো এখানে x প্লাস y, x কে আমরা a কল্পনা করি, y কে আমরা b কল্পনা করি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা সমান আমরা লিখতে পারি কি a কিউব প্লাস b কিউব। তো আমরা এখানে লিখতে পারি কি x কিউব প্লাস y কিউব, একইভাবে অঙ্কের প্লাস, তো y প্লাস z ইন্টু y স্কোয়ার মাইনাস yz প্লাস z স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি y কিউব প্লাস z কিউব প্লাস এখানে আমরা লিখতে পারি z কিউব প্লাস x কিউব। আমরা নিচে লাইনে লিখতে পারি এখানে x কিউব একটা আছে, এখানে একটা আছে, লিখতে পারি 2x কিউব, y কিউব দুইটা আছে, লিখতে পারি 2y কিউব প্লাস 2z কিউব। তো প্রত্যেকের সাথে কি 2 আছে, তো আমরা এখান থেকে 2 কমন নেব। 2 কমন নিলে পাচ্ছি আমরা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। এটাই কি আমাদের আনসার। এই ঘন নম্বর অঙ্কটা দেখতে পাওয়া হলো কি সমাধানটা কি অনেক ছোট, তো আমাদের কি সূত্র প্রয়োগ করা জানতে হবে। তো আমরা এখন ওম নম্বর সমাধান করব। এটা ঘ নম্বর গেল, তো আমরা ওম নম্বর সমাধান করব। ওম নম্বরও এই ক খর গ ঘর মতোই, শুধু আমাদের কি সূত্র প্রয়োগ করা অঙ্কের ভিতরে। তো ওম নম্বরে যা দেওয়া আছে সেটা লিখব যে
2x plus 3y plus minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus 12x into 4x square minus 3y minus 4z whole square। তো যা দেওয়া আছে তাই লিখলাম আমরা। আমাদের নিচে লাইনে কাজ হচ্ছে 12x কে ভাঙিয়ে আমাদের 3 দিয়ে নিয়ে আসা। তো আমরা এখানে যা আছে তাই লিখবো 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus আমরা এখানে ভাঙাবো 3 into 4x। তো আমাদের এখানে প্রত্যেকের সাথে 2x plus 3y minus 4z আছে, 2x আছে। তো আমাদের এখানে 2x আনতে হলে আমাদের এখানে কি 4x কে ভাঙাইতে হবে। তো 4x কে ভাঙলে আমরা পাচ্ছি কি 2x স্কোয়ার। এতে 2 এর উপর স্কোয়ার মানে 4, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, 4x স্কোয়ার এই লাইন থেকে পাচ্ছি আমরা। তো মাইনাস 3y minus 4z। এখন এই ঘনবর অঙ্কের মতোই আমরা নিচে এক লাইন করতে পারি যে 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus এই 3 into 4x। তো আমরা এটাকে a ধরবো, এটাকে b কল্পনা করবো। তাহলে a minus b whole a স্কয়ার minus b স্কয়ারের সূত্র যাবে। তো a স্কয়ার minus b স্কয়ারের সূত্র আমরা জানি কি a plus b into a minus b। তো আমরা এখানে লিখতে পারি যে 2x এই a plus b into a minus b। তাহলে আমরা a লিখলাম, কারণ প্লাস চিহ্ন দেব 3y, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 4z আর a minus b। তাহলে 2x মাইনাস এই সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে 4z। আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে 2x plus 3y minus 4z, 2x minus 3y plus 4z। তো আমরা এখানে নিচের লাইনে ধরে নিব যে এই 2x plus 3y minus 4z এই 4z ইকুয়াল হচ্ছে a আর 2x minus 3y plus 4z সমান b। আমরা ধরে নিব এই 4x এর মান বের করার জন্য আমরা ধরে নিলাম। তো নিচের লাইনে আমাদের দরকার কি 4x এর মান। তো 4x থাকবে কি করলে এখানে যোগ করলে এই 3y plus 3y minus 3y কাটা যাবে, মাইনাস 4z আর প্লাস 4z কাটা যাবে, কিন্তু বের করলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে আর কাটা যাবে না। তাহলে আমাদের যোগ করতে হবে 3y plus 3y minus 3y minus 4z plus 4z। তো এখানে থাকতেছে হচ্ছে 4x, এই 2x যোগ করলে 4x ইকুয়াল এই a plus b। আমরা এখানে নোট লিখে দেবো যে যোগ করে। তো এখানে প্রদত্ত রাশি দেবো, প্রদত্ত রাশিতে অঙ্ক সমাধান করবো। প্রদত্ত রাশি আমরা 2x plus 3y minus 4z এর মান ধরছি a, আমরা লিখতে পারি a এর উপর কিউব আছে কিউব প্লাস এই 2x minus 3y plus 4z সমান লিখছি b। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি b কিউব প্লাস 3 into 4x এর মান আমরা পাইছি হচ্ছে a plus b আর এটা হচ্ছে এটা ধরেছি a, এটাকে ধরেছি b, a into b। যেহেতু আমাদের এখানে কি প্লাস ছিল সব জায়গায়, আমাদের কি প্লাসের সূত্রে গেল, কিন্তু আগের বেলায় মাইনাস ছিল দেখে মাইনাসের সূত্রে আসছিল। তো আমরা এখান থেকে সাজিয়ে লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস 3 into 3ab into a plus b। তো এইটা সমান আমরা লিখতে পারি এই a plus b হোল কিউব। আমাদের কিসের সূত্র গেছে a plus b হোল কিউবের সূত্র গেছে। আমরা a plus b এর মান জানি কত, a plus b এর মান জানি আবার কি 4x। আমরা লিখে দেবো যে 4x এরপরে কিউব আছে কিউব। আমরা 4x কে ভাঙালে পাবো হচ্ছে 8 এখানে পাবো হচ্ছে 64x কিউব। এটাই কি আমাদের অ্যান্সার। অঙ্কগুলো অনেক বড় দেখতে হলেও এর সমাধান অনেক ছোট, শুধু আমাদের সূত্র প্রয়োগ করা জানতে হবে এবং সূত্রগুলো কি মুখস্থ রাখতে হবে। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।